যে খবরে নজর রাখতে হচ্ছে ফের বদমাইশি। ইউনুসের চীনের সঙ্গে বৈঠকের পরই বদমাইশি শুরু। উত্তর পূর্বের 7 রাজ্যকে আলাদা করার চেষ্টা, 7 সিস্টারকে আলাদা করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস দিনে জেগে ঘুমোচ্ছেন, জেগে জেগে ঘুমোচ্ছেন মোহাম্মদ ইউনুস। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের, শুনবো। States of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এই সমস্ত কথাগুলো বলছে, ও নিজেও জানে যে ঈদের পরে কি হতে চলেছে। ঈদের দিনে খাওয়া বিরিয়ানি ওর হজম হবে কিনা সন্দেহ আছে। ও এখন উত্তর পূর্ব ভারতকে নিয়ে মাথা ঘামাচ্ছে। ও আগে বাংলাদেশের মানচিত্রটাকে বাঁচাক। ওর যে ধর্ম আকারা রয়েছেন পাকিস্তানে, তারা ভারতবর্ষকে হাজার ক্ষত দিতে চেয়েছিল। এখন পাকিস্তান বাঁচাতে পারছে না, বালুচিস্তান বাঁচাতে পারছে না। তো এরা তো এই সমস্ত বলবে। ওদের আমরা ভারতবর্ষ বিন্দুমাত্র চিন্তিত না যে ভারত আর বাংলাদেশ আর চীন মিলে ভারতের ভূখণ্ড নিয়ে নেবে। ভারত চুপচাপ বসে দেখবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ